আপনারা নিশ্চয়ই রেডি হবেন পার্ট 2 মানে আমার মিলিটারি বেসের উদ্ঘাটন হলো দেখতে। না যদি আগের পার্টটা দেখেনি তো প্লিজ ওটাই ওয়াচ করে নিন, কিন্তু ওটা না জানলে তো আপনারা বুঝতেই পারবেন না এই পার্টে কী হচ্ছে। প্লিজ ওটাকে ওয়াচ করে নেবেন। তো এখন আমি করতে চলেছি পতাকার উদ্ঘাটন, তো ওয়াচ করতে যান ভিডিওটি। কিন্তু ওটা দেখানোর আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। এই দেখুন গাইজ আমার হ্যান্ড রাইটিং কেমন হয়েছে। এখানে আমি মিলিটারি বেসটা বানিয়েছি। আমার হ্যান্ড রাইটিং কেমন হয়েছে প্লিজ একটু বলবেন। আমি জানি অতটাও ভালো হয়নি, কিন্তু তাও ঠিক আছে। তো উদ্ঘাটনের জন্য সবাই রেডি থাকবে। বারবার মুখটা কেন কালো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। থাক, তো উদ্ঘাটনটা স্টার্ট করা যাক। তো গাইজ স্টার্ট করা যাক। তো গাইজ আমি এখানে চলে এসেছি, এবার উদ্ঘাটনটা করবো। কতগুলো সুন্দর করে রাখি, 2 মিনিট থামো। ওকে, পতাকাটা সোজা হয়ে গেছে। এবার ফাইনালি এর দড়িটা খুলে এর উদ্ঘাটনটা করা যাক গাইজ। এন্ড ফাইনালি এর উদ্ঘাটন হয়ে গেল। ইয়েস, এই দেখুন। তো আমার তরফ থেকে জয় হিন্দ। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ বলে দিবেন। তো এখনকার জন্য টাটা এন্ড গুড বাই। না, ভিডিও শেষ হয়নি, আমি 2 মিনিটের জন্য আসছি। তো গাইজ আমি ফাইনালি আবার চলে আসছি। উদ্ঘাটনটা আপনাদের খুব ভালো লেগেছে। প্রথমে আমি পতাকার কাছে লিখে আপনাদের দেখাবো। তো গাইজ এটা হলো পতাকাটির চেহারা, এইগুলো হলো বাকি দুটো পতাকার চেহারা। এটা হলো আমার পুরো মিলিটারি বেসের গাছ। এখানে লেখা আছে ইন্ডিয়ান মিলিটারি বেস অফ দ্য দেবজ্যোতি দে, জয় হিন্দ। আর গাইজ ফাইনালি আমার মিলিটারি বেসের উদ্ঘাটন হয়ে গেছে। আমার এতে কোনো কথা বলার নাই। আপনাদের যদি এই মিলিটারি বেসটা ভালো লেগেছে তো একটু লাইক আর একটা কমেন্ট জরুর করবেন। যে আমার সে আগের বারের মতন আমার ভাই যদি হতো তাহলে মিলিটারি বেসটা আরেকটু বড় হতো, মানে আরেকটু এক্সপেন্সিভ, আরেকটু বিগ হতো। কিন্তু আমার ভাই আমার সাথে নাই বলে এই মিলিটারি বেসটা অতটাও ভালো হতে পারেনি। তবে আমি যতটা একা করতে পেরেছি আমি ততটা একা করেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, টাটা অ্যান্ড গুড বাই।